ইফতারে আমরা ভাজা পোড়ার পাশাপাশি এরকম হেলদি কিছু টেবিলে রাখতেই পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল খুবই হেলদি অ্যান্ড ইউনিক একটা রেসিপি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সব কিছুকে খুব ভালো করে আমি চটকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন সবজিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে আর সবজি থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে। এবার এই সবজিগুলো হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে করে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ ডিম। ডিমটা আমি ফুল বয়েল করে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে যতটা সম্ভব ডিমটা আমি একটু ম্যাশ করে নিচ্ছি। ডিম যখন ম্যাশ করা হয়ে যাবে এ পর্যায়ে যে সবজিগুলো আমরা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মায়োনিজ। এই মায়োনিজটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভিতরের পুরটা একদম রেডি। এ পর্যায়ে দেখতেই কতটা ইয়াম্মি লাগছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিমি হয়েছে। বাসার ছোট থেকে বড় সকল সদস্যই এই ইফতার রেসিপিটা অনেক লাইক করবে। সো এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়েছি 3টা ব্রেড। এই ব্রেডগুলো যে কোনো সুপার শপ অথবা বেকারির দোকানে পেয়ে যাবেন। এবার এই ব্রেডগুলোর মাঝখান বরাবর কেটে নিচ্ছি। ব্রেডগুলো একদম কেটে আলাদা করে নিব না, কিছু অংশ এর সাথে লাগিয়ে রাখবো। এভাবে করেই সবগুলো ব্রেড আমি কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার যে ডিম আর সবজির পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে করে দিয়ে দিচ্ছি। পুরটা যতটা বেশি পরিমাণে দিবেন এইটা খেতে তত বেশি মজা লাগবে। এটা দেখতে যেমন লোভনীয় এবং আকর্ষণীয়, খেতেও অনেক অনেক মজার, ট্রাস্ট মি। এটা বাসায় তৈরি করার পর আমি নিজেই অনেক অবাক হয়ে গিয়েছি যে এত সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। আমি একটু টমেটো সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ এবং হেলদি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার রমজান অনেক ভালো কাটুক এই দোয়া প্রার্থনা করে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।